স্ত্রী যখন স্বামীকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসতে বলে, স্ত্রী বারবার স্বামীকে যখন সাবধান করতে থাকে, সতর্ক করতে থাকে, তখনই ওই স্ত্রী স্বামীর কাছে খারাপ হয়ে যায়। স্ত্রীর ব্যবহার তখন স্বামীর কাছে জঘন্য হয়ে যায়। আর যারা নীরবে দেখে, স্বামীকে কিছুই বলে না, সতর্কও করে না, তারাই স্বামীর কাছে সব থেকে ভালো মানুষ এবং তাদের ব্যবহার স্বামীদের পছন্দও হয়। কিন্তু স্বামীরা জীবনকে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার পরেই বুঝতে পারে, তখনই আফসোস করে। স্ত্রী একবার বলেছিল, যে পথে গিয়েছো, যাদের সাথে মিশছো, একদিন দেখবে তাদেরকে তুমি পাশে কাউকে পাবে না, তোমার পাশে তারা কেউ থাকবে না। পৃথিবীর মায়া ত্যাগ করেছে ইতিমধ্যে মা তো চলে যায় অনেক আগে। পিছন ফিরে তাকানোর পর দেখবে শুধুমাত্র স্ত্রী দাঁড়িয়ে আছে। কোনো খারাপ ব্যক্তির সাথে শত্রুতা অথবা বন্ধুত্ব কোনোটাই রাখা উচিত নয়। কারণ মনে রাখবেন, কয়লা যদি গরম হয় তবে তা হাত পুড়িয়ে দেয়। আবার এই একই কয়লা যদি ঠান্ডা হয় তবে তা গায়ে কালি লাগিয়ে দেয়। তাই খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়। খারাপ ব্যক্তি থেকে তাই সাবধান। ঘরের বউ স্বামী সন্তান সংসারের জন্য পরিশ্রম করে আর স্বামী রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করে, দোয়া করে। সেই স্ত্রীর দোয়া বরকতে পাওয়া রিজিক স্বামী বাহিরে পর নারীর পিছনে খরচ করে। তখন থেকেই বিশ্বাস ভেঙে দেওয়া এই স্বামীর জন্যেই নারীটি চোখের পানি ফেলে। যতই আপনি স্ত্রীকে ঠকান না কেন, স্ত্রীকে ঠকিয়ে বাহিরে আর একজনকে নিয়ে সুখের সাগরে ভাসেন না কেন, যতই আপনি ভালো মানুষের মুখোশে নিজেকে আড়াল করেন না কেন, মনে রাখবেন আপনি আপনার স্ত্রীর হৃদয় ভেঙেছেন। কর্মফল খুব ভয়ানক জিনিস, এই দুনিয়াতেও আপনাকে সেটা পেতে হবে। নারীর কান্না সরাসরি আল্লাহর দরবারে অপরাধ হিসেবে নথিভুক্ত হয়। জীবনের সব সম্পর্কই টিকে থাকে বিশ্বাস আর ভরসার উপর। যদি তা না থাকে তবে বন্ধুত্ব সম্পর্ক কিংবা ভালোবাসার সম্পর্ক কোনোটাই টেকে না। আমরা তো সেটাই জানি, কিন্তু সম্পর্কের মধ্যে কিছু মানুষ আছে রক্ত চোষা জোকের মতো, যারা আপনার পায়ে তেল নয়, নিজের রক্ত ঢেলে দিতেও নিজের স্বার্থের জন্য প্রস্তুত থাকে। তাদের আচরণ দেখে শয়তানও লজ্জা পায়। এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন, কারণ এরা নিজের প্রয়োজনে যা খুশি তাই করতে পারে। এরা আপনার খুব কাছের মানুষ হবে, বন্ধু, আত্মীয়, রক্তের সম্পর্কের মানুষও হতে পারে। এই ধরনের মানুষকে বিশ্বাস তো দূরে থাক, এদের সাথে সম্পর্ক রাখবেন কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক নয়। জীবনের একটা সময়ে এসে সময়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার দোষ কি ছিল? সময় হেসে শুধু আমাকে এতটুকুই বলল, তোমার ভুল শুধু এতটুকুই ছিল, তুমি সবাইকে নিজের ভেবেছিলে আর অন্য মানুষ তোমাকে তাদের প্রয়োজনেই ব্যবহার করেছিল। এখন থেকে নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো।